যারা এদিক ওদিক দাঁড়িয়ে আছি আমরা মেহরবানি করে সকলে জমি জমি বসে পড়ি, নয়তো মেহমান আমাদেরকে তার যেই যতটুকু কথা আছে তিনি শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমরা বাঙালিরা বড় বড় উদার মনের মানুষ, তাই না? আমরা 3 লক্ষ রোহিঙ্গার জায়গা দিচ্ছি না বাংলাদেশে। আমাদের অনুষ্ঠানের আশপাশে যদি অসহায় কোনো রোহিঙ্গা দাঁড়ায় থাকে, জায়গা দিতে পারবো না? বললেন আপনাদের আশপাশে অনেক অসহায় রোহিঙ্গারা দাঁড়াই রয়েছে, মাঠে এত জায়গা থাকতে তাদেরকে একটু জায়গা করে দেন, বসুক, মনিটরে আওয়াজ দেন। আলহামদুলিল্লাহ, এই এলাকায় কি আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে নাকি কোনোদিন? তেমন একটা হয় নাই, না? হবে কেন? আগে তো এই মঞ্চগুলো দখল করে রাখছিল মমতা জাফারা, ঠিক না? দেখেন, এই যে আমাদের এই ব্যানারেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার মমতাজরা যে অনুষ্ঠানে গান গায় ওই ব্যানারেও লেখা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। 2 সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পার্থক্য আছে না নাই? যদি পার্থক্য থাকে তাহলে 2টার নামই সাংস্কৃতিক অনুষ্ঠান হইল কেমনে? এরা যুগ যুগ ধরে আমাদের যুব সমাজের মগজ ধুলাই করে আছে। তারা বুঝাইছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই বেহায়াপনা, অশ্লীলতা, বুক ফেটে যাওয়া গান, নাচানাচি, নারী পুরুষ একসাথে ড্যান্স করবে, এটাই সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেসেজটা আমাদের বাঙালিদের মগজে ঢুকানোর জন্য তারা যুগ যুগ ধরে চেষ্টা করে গেছে। এমনকি আমাদের অনেক আগের প্রজন্ম এটাই বুঝতো, সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই মনে হয় নাচানাচি, আল্লাহ ফালাফি। এই কারণে আগে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যাত্রাপালার আয়োজন হতো, ঠিক কিনা? সেই যাত্রাপালার অনুষ্ঠানে এই মমতাজরা আসতো, বুক ফাইটে যাওয়া গান শোনাইতো যুব সমাজে, আর ওই সমস্ত গান শুনে আমাদের যুব সমাজের চরিত্র ফাইটে যেত, ঠিক কিনা বলেন? এখন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের মেহনতে, ইসলামী সাংস্কৃতিক কর্মীদের মেহনতে একটা পরিবর্তন চলে আসছে। এখন মানুষ বোঝে যে ওইটা মুসলমানের সংস্কৃতি না, ঠিক কিনা? মুসলমানের সংস্কৃতিতে কোনো অশ্লীলতা ব্যবহার জায়গা নাই, ঠিক কিনা বলেন? এই যে আমরা এত সময় ধরে হাম নাত ইসলামী নাশিদগুলো শুনলাম, আমাদের মনের ভিতর কি আনন্দের কোনো কমতি ছিল? তাহলে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান শুনেও যদি আনন্দ পাওয়া যায়, তাহলে বোঝা গেল যে আনন্দের সাথে অশ্লীলতার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আর ওরা বুঝাইতো যে আনন্দ মানে একটু অশ্লীলতা ব্যবহার থাকবে, প্রলাপান একটু করবেই, এরকম যুক্তি দেয় না? আপনাদের এলাকায় দেখবেন যে অনেক মসজিদের সভাপতি মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেবের চাকরিও খাই ভোলায়, তার নাতির বিয়ে দেখবেন যে ডেকসেট নিয়ে এসে, ডেকসেট এনে হিন্দি গান বাজানো শুরু করে দিয়েছে। ইমাম সাহেব যদি সভাপতি সাহেব কয় যে সভাপতি সাহেব আপনি মসজিদের সভাপতি, আপনার নাতির বিয়ে যে ডেকসেট আনলেন এটা তো আনা ঠিক হলো না, তখন সভাপতি একটা যুক্তি দেয় যে পোলাপান একটু একটু করবেই, বলেন এরকম, এই পোলাপান একটু একটু করবেই বলে ওনার প্রজন্মের চরিত্রটা সে নষ্ট করে দিল। এই মগজের ভিতরে এই চিন্তাটা ঢুকাইছে পশ্চিমা সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি। তারা বিয়ে বাড়িতে ডেকসেট আনে, এই বাদ্যযন্ত্র আনে, আইনে হিন্দি গান সারা রাত বাজায়। ওইটা দেখে দেখে আমাদের মুসলমানদের যুবকরা মনে করছে এইটাই বোধহয় বিয়ে বাড়ির আনন্দ, এর বাইরে বোধহয় আনন্দ নাই। কিন্তু আনন্দ আর অশ্লীলতা যে সম্পূর্ণ ভিন্ন জিনিস, এটা তারা বোঝে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে আনন্দ করছেন না? বিয়ে বাড়িতে কিভাবে আনন্দ করতে হয় এটি ইসলাম আমাদের শিখিয়ে দিয়ে গেছে। কিন্তু আমরা ওই শিখছি খালি ওজুর ফরজ আর গোসলের ফরজ শিখে ভাবছি যে যাক আমি ইসলাম সঙ্গে বহুত লাগিয়ে ফেলাইছি, কারণ ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দিয়ে শুরু করে দিই, ঠিক না? কিন্তু ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সবকিছুর বিধান ইসলামে আছে। আমি কিভাবে হাসবো, কিভাবে কাঁদবো, কিভাবে আনন্দ ফুর্তি করবো, সবকিছু ইসলামে আছে। কারণ যেহেতু পুরোপুরি একটা জীবন ব্যবস্থা ইসলাম। এখন আমরা পুরোপুরি জীবন ব্যবস্থা না যাইনে অল্প কটা মাসলা শিখে আমরা বুঝি যে যাক ইসলামে এই কয়টাই আছে, মসজিদে যাবা, নামাজ পড়বা, আর
দুনিয়ায় যা কিছু করো কোনো সমস্যা নেই, সুদের ব্যবসা করো আর ঘুষ খেয়ে বেরো, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লেই হইল। কিন্তু ইসলাম যেমন মসজিদের ভিতরেও আছে, মসজিদের বাইরেও আছে, ঠিক না বাবারা? এই কারণে আমাদের এসব বুঝতে হবে। আনন্দ আমাদের জীবনের একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলাই দিয়েছেন মনের ভিতরে আনন্দ। তা আল্লাহ তাআলা যেহেতু আনন্দ দিয়েছেন, আনন্দ কিভাবে উদযাপন করবে এটার বিধান দিয়েছেন না আল্লাহ তাআলা? না দিয়ে কি আনন্দ দিয়ে দিয়েছে এমনি? সুতরাং বুঝতে হবে যে আমাদের আনন্দ করার সিস্টেম আলাদা। ওই মমতাজ মার্কা সংস্কৃতি আমাদের সংস্কৃতি না। যেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই আমাদের ছেলেমেয়েরা চরিত্রহীন হয়ে যায়। আমাদের স্কুলগুলোতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে সারাদিন খেলাধুলার পরে মাগরিবের পর যে অনুষ্ঠান হয়, সেখানে এইসব বেহায়া শিল্পীদেরকে আইনে সাধারণ গান বাজানো হয়, আর অভিভাবকের সামনে ছাত্রছাত্রীরা নাচানাচি করে প্রেমের গানের তালে তালে। এইটা কি কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? মুসলমানের সংস্কৃতি ওটা না। মুসলমানের সংস্কৃতি যে আল্লাহ আল্লাহ রসুলের শানে গুণগান গাচ্ছি, এই আল্লাহ আল্লাহ রসুলের শানের গান শুনতে শুনতে দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আরো গাঢ় হবে, প্রগাঢ় হবে। এটাকেই বলে ইসলামের সংস্কৃতি, ঠিক আছে না? এই মেসেজটা আমাদের যুব সমাজকে দেওয়ার জন্য এই ধরনের আয়োজন বেশি বেশি করবেন, তাহলে যুব সমাজ বুঝবে আস্তে আস্তে। আর যদি আয়োজনই না করে, নিজেরা তো করবেন না, শান্তি সংঘ আয়োজন করলেও মুরব্বীরা পিছন থেকে হবে যে ও আবার কি শুরু হচ্ছে, হুজুরের জামাই নাকি এটা ছিল নাকি, সাহাবাহিক এরকম কি এরকম গজল গাইছে নাকি, গান গাইছেন নাকি, এরকম খোঁচাখুচি করবেন, তাহলে দেখবেন যে যুব সমাজ আর পরিবর্তন হবে না। তারা ওই বিয়ে বাড়িতে হিন্দি গানের তালে তালেই নাচবে সারা জীবন। কিন্তু যুব সমাজকে এইসব সুস্থ সাংস্কৃতিক চর্চা করার সুযোগ দিবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে বিয়ে বাড়িতেও ওই গায়ে হলুদের নামে নষ্টামি নোংরামি উঠে যায়, এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। এই এলাকায় তো যেহেতু কম হয়, আমরা চট্টগ্রাম, সিলেট এই সমস্ত এলাকায় বহু প্রোগ্রাম করে, বিয়ের প্রোগ্রাম। সেই সব এলাকায় যারা ইসলাম প্রিয় মানুষ, যারা ইসলামিক কৃষ্টি কালচারে বড় হয়েছে, তারা বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান না করে এই গজলের অনুষ্ঠান করে। এই গজলের একটা স্টেজ বানাই দেয়, আত্মীয় স্বজন সবাই বসায়, সবাই হামনাদ গায়, আল্লাহ রসুলের শানে গান গায়। এগুলো শুনেই সবাই আনন্দ উপভোগ করে। মহিলারা তাদের মতো আড়ালে বিয়ে বাড়ির যে কাজ কাম থাকে না, কুটাকাটি, ওইগুলো তারা আড়ালে করতে থাকে আর শুনতে থাকে। আর পুরুষ যত অভিভাবক আছে তারা এই সামনে বসে গজল শুনতে থাকে। তো কত সুন্দর একটা পরিবেশ না? এই ইসলামী সংস্কৃতির চর্চা করতে হবে। এতদিন আমাদের একটা বাক স্বাধীনতা চাইপে ধরছিল একটা সমাজ, একটা রাষ্ট্রীয় শক্তি, ঠিক না? আমরা এইভাবে আল্লাহ রসুলের গুণগান গাইতাম, আমাদেরকে বলতো জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ, এই ধর্মস এই সমস্ত অপবাদ দিয়ে দিয়ে আমাদের অনুষ্ঠানগুলো বন্ধ করে দিত। শুধু আমাদের অনুষ্ঠান না, হক কথা বলার কারণে ওলামায়ে কেরামের জবানও বন্ধ করে দিয়েছিল তারা, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম বলে কোরআন হাদিসের কথা, তারা উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ বলে ওলামায়ে কেরামদের জেলের ভাতও খাওয়াইছে, ঠিক কিনা? মুসলমানদের দেশে মুসলমানরা কোরআন হাদিসের কথা বলবে, এটা তাদের কাছে উগ্রবাদ, মৌলবাদ হয়। আর মমতাজ যখন যায় কবি যে আর একজনের বন্ধু আমার বুক ফেটে যায়, বন্ধু যখন বললো আমার বাড়ির পাশ দিয়ে হাইটে যায়, ওনার বুক ফেটে যায়। আর একজন বেটা বিয়ে করে তার বললি যাইতেছে, তোর বুক ফাটা কারণ কি যায়? তুই তো নিজে 3-4টে বিয়ে করছিস, আমার আর একজনের বউ দেখে বুক ফাটে গেল। তো এই সমস্ত অশ্লীল গান শুনে শুনে মমতাজরা যুব সমাজের চরিত্র নষ্ট করছে, সেই মমতাজরা নিয়ে সংসদে বসাইছে। আর ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে তাদেরকে নিয়ে জেলখানায় দিছে, ঠিক কিনা বলেন? এখন আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে গেছে, যুব সমাজও এখন বোঝে যে এই সংস্কৃতি আমাদের না, ঠিক না? কারণ মুসলমানদের সংস্কৃতিতে কোনো অশ্লীলতা দেখাবোনা থাকবে না। এটা তারা ক্ষমতায় থাকতেই মোটামুটি একটা পরিবর্তন হয়ে গেছিল। কারণ এখন কি আর আগের মতো যাত্রাবেলা দেখা যায়? এখন কিন্তু যাত্রাবেলা হয় না। আগে যে যুবকরা যাত্রাবেলার আয়োজন করতো, তারা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা বলেন? আগে যে যুবকরা মমতাজের ডেট নেওয়ার জন্য ছুটতো, তারা এখন নিজের রহমান আজহারের পিছনে ছোটে, ঠিক কিনা বলেন? তারা এখন আল্লামা মামুনুল হক সাহেবের পিছনে ছোটে। এইভাবে একটা সাংস্কৃতিক বিপ্লব আমাদের সমাজে একদম নীরবভাবে ঘটে গেছে। মমতাজরা টের পাইছে, মমতাজরা দেখছে যে কিরে আমার মঞ্চগুলো তো হুজুররা দখল করে নিছে, এখন আমি কিভাবে এই মঞ্চ দখল করতে পারি? এখন আমারও তো একটু হুজুর সাজা দরকার। একদিন সংসদে খারাই ঘরে মাননীয় স্পিকার, আমিও সিয়াসিত তার হাদিস পারি, বলছেন না? মানুষ এখন সচেতন হয়ে গেছে, কে যে সিয়াসিত পারালেন আর কেটা বুক ফেটে যাওয়ালেন আমরা এখন ভালো করেই বুঝি, ঠিক কিনা বলেন? এই কারণে ইসলামী সাংস্কৃতিক চর্চা আমাদের বেশি করে বাড়াতে হবে, বারবার করতে হবে আয়োজন। আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ রসুলের গুণগান গাওয়া হয়, সুতরাং আমাদের অনুষ্ঠানে আল্লাহ রহমত আদায়, রহমত আছে না? আর যে অনুষ্ঠানে
অশ্লীল গান বাজনা করা হয়, সেখানে কি আল্লাহ রহমত আছে না গজব আছে? একটু কথা হয় না, চুপচাপ বসে থাকলে মনে হবে যে এটা একটা গোরস্থান, আমরা এসে কবর জিয়ারত করে যেতে আসছি। মমতাজ আসলে তো ঠিকই লাফালাফি বাসের আগে উঠে যেতেন নাচতে নাচতে যুবক হয়ে যায়। আমরা যেহেতু তাদের বিকল্প একটা সুস্থ সংস্কৃতি চর্চা করতেছি, আমাদের কথায় আপনাদের লাফালাফি ডান্স করার দরকার নেই। আপনারা সঠিক কথা হলে একটু ঠিকঠাক আওয়াজ দেবেন, আর শিল্পীদের নাসিক পরিবেশনা শেষ হলে একটু মারহাবা মাশাআল্লাহ মিলে তাদেরকে উৎসাহ দিবেন, পারবেন না ইনশাল্লাহ? একটু জবানটা খোলা রাখবেন, কারণ এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা তো মাহফিল না, মানে বক্তা আসার আগ পর্যন্ত। বক্তা আসলে ওনার কথা মনোযোগ দিয়ে শুনবেন চুপচাপ, কিন্তু যত সময় নাসিক হবে কোনো গজল যদি দেখেন যে আপনারও মুখস্থ আছে, শিল্পীর সাথে সাথে আপনিও গাবেন। আবার যদি শিল্পী কোনো হক কথা বলে আপনিও ঠিক বলে চিল্লে দিবেন, তাহলে অনুষ্ঠানটা একটু তাজা তাজা থাকবে। ওই চুপচাপ খিসকে বয়ে থাকলে মনে হবে যে গোরস্থানে এসে আমরা এবার আমি গোরস্থান বানাবেন না, এদের একটু জাকজমক রাখবেন। তাহলে জাকজমক রাখলে যুব সমাজ এই শান্তি সঙ্গের যুবকরা উৎসাহ করে যে না, আমাদের প্রোগ্রামে দর্শক সবাই জাগ্ন ছিল, এই প্রোগ্রাম আবার বারবার করতে হবে, ঠিক না?